কোরআন বোঝার জন্য কোরআনের তাফসীর অপরিহার্য, যার বাস্তব নমুনা আজকের কিছু আয়াত। এই আয়াতগুলোর তাফসীর যদি না জানা যায় তো এর বাস্তব উপলব্ধি আমাদের আসবে না। 81 থেকে নিয়ে 84 আয়াত পর্যন্ত মোট 4টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। 181 থেকে 184 পর্যন্ত। 181 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষয়কে সামনে রেখে আয়াত নাযিল করেছে। সেই বিষয়টি যদি আমরা জানি তাহলে আয়াতের অনুবাদ বুঝতে সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জায়গায় জায়গায় দানের কথা, যাকাতের কথা বলেছেন, আমরা সকলেই জানি। তোমরা খরচ করো, সদকা করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। কিন্তু নবীর যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম লোক যখন নবীর কাছে আয়াত নাযিল হলো যে আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহকে খরচ দাও, সূরা বাকারার মধ্যে এসেছে আল্লাহকে ঋণ দাও, আল্লাহকে ঋণ দান করো, উত্তম ঋণ দাও। কে আছে আল্লাহকে ঋণ দেবে? এখন একটা প্রশ্ন হয়, যে ঋণ চায় সে তো অভাবী হয়, অভাবী না হলে তো ঋণ চায় না। তো অভাবী বলে ঋণ, অর্থাৎ তিনি গরিব বলেই তো অভাবী। অভাবের কারণে তিনি গরিব, যার জন্য তিনি অন্যের কাছে ঋণ চায়। এখন দেখেন নবীর আশপাশে তারা থাকে, এই জাতি নবীর কাছে এসে বলল, মুহাম্মদ তোমার আল্লাহ ঋণ চাচ্ছে, খরচ চাচ্ছে। তো বোঝা গেল তোমার আল্লাহ দরিদ্র, আমরা ধনী। জোরে বলে নাউযুবিল্লাহ। এবার একটু বলেন তো এই জাতি কারা হতে পারে? ইহুদি। আসলে ইহুদি এই জাতি। কোরআনে আপনি পড়লে অবাক হবেন, যত আশ্চর্য কথা, যত অমূলক কথা, যত ভিত্তিহীন কথা, যত অবাস্তব বিষয়, আকলামি বিষয়, ছেলেমি বিষয়, সব ইহুদি। এই ইসরায়েলের বাচ্চারা, ইহুদির বাচ্চারা। পৃথিবীতে কোন জাতি বলে না যে আমরা আল্লাহকে দেখতে চাই, ইহুদি জাতি বলছে, কোরআনে আসছে। মুসা তোমার আল্লাহকে না দেখা পর্যন্ত ঈমান আনবো না। সূরা বাকারা ঘটনা গেছে, চলে গেছে। তোমার আল্লাহ যে তোমার সাথে কথা বলে আমরা তো জানি না। তো প্রথমে তারা বলল যে তোমার আল্লাহর সাথে আমরাও কথা বলতে চাই, তোমার আল্লাহর কথা আমরাও শুনতে চাই। এতটুকু কবুল করা হয়েছে। মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, প্রতিনিধি পাঠাও, তোমাদের সবার যাওয়া লাগবে না, প্রায় 70 জনের মতো একটা দল তৈরি করা হলো, প্রতিনিধি দল। এদেরকে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে নিয়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ আবেদন করলেন, আল্লাহ কথা বললেন, আল্লাহর আওয়াজ পেলে তারা শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। যখন শুনতে পেয়েছে তখন তারা চিৎকার করে বলে উঠছে, অদৃশ্যের আওয়াজ, মুসা একে তোমার আল্লাহ বলছে না জিন বলছে, আমরা বুঝবো কেমনে? তোমার আল্লাহ যদি বলে থাকে আমাদের সামনে এসে বলতে বলো। ব্যাপারটা এমন, দাঁড়াইতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে গড়াগড়ি করতে চায়, গড়াগড়ি করতে দিলে পুরো জায়গা দখল করে নেয়। ফিলিস্তিনের অবস্থা তো এমনই। তারা তো দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকান। আল্লাহ কোরআনে বলে দিয়েছে যাযাবর বাহিনী হবে ইহুদির বাহিনী, ইসরায়েল বাহিনী। এদেরকে মুসলিমরা দয়ার সাথে ভিক্ষা দিয়েছিল যে থাক, জায়গা যেহেতু না, একটু বসো, দাঁড়াও, কিছু খাও। কুকুরকে তো আমরা কত খাবার দিই, তোমরা যেহেতু আসো কিছু খাবার খাও, দিয়েছে। এখন কুকুর হয়ে ঢুকছে, এখন হিংস্র হয়ে ঘরের মালিককে আর বের করে দিতে চায়। যদিও সেটা রক্তপাত করেও তারপরে সেটা দখল করতে চায়। এই যে গাজায় আমরা জানি যে ধ্বংস, বর্বরতা যে দেখিয়েছে, মূল কারণ কি? জায়গাটা দখল করার জন্য, আর কিছু না। যদি সুন্দর করে বলে ভদ্র ভাষায় বলে তোমরা বের হয়ে যাও, তারা কখনোই বের হবে না। তারা তো এখনো বলে মরে যাবো, লাশ এখানে থাকবে, অন্য জায়গায় যাবো না। সর্বোচ্চ তুমি কি করবা? মেরে ফেলবা, এর তো বেশি কিছু না। মরে গেলে আল্লাহ দরবারে শহীদ,
মুসলমানদের বিষয় হলো সবগুলো আশ্চর্য। মুসলমান যদি বেঁচে থাকে তো সে পুরস্কার পায়, মরে গেলে ডাবল পুরস্কার পায়। মুসলমানের কোনো হারাবার কিছু নাই। যে কোনো বিধর্মী বলেছিল যে মুসলমানের কিছু বিষয় আমাদের আশ্চর্য লাগে। কি আশ্চর্য? আমরা যখন বিপদে পড়ি তখন বড় কে আছে তার সাহায্য নিই, শেষমেশ সাহায্য চাইতে যখন দেখি আর পারতেছি না, তো যে জুলুম করে তার সাহায্য নিয়ে তার কাছে মাপ চাই, ভাই বাইরে বাপুরে মাফ করো, আমি আর পারতেছি না, তোমার পা ধরি। যতক্ষণ পর্যন্ত পারে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ করে, যখন দেখে চলতেছে না, দেয়ালে পিঠ থেকে গেছে, তখন যিনি জুলুম করে তার কাছে কি চায়? মাপ চায়। কিন্তু মুসলিম জাতি এমন জাতি, যতই মানুষ তার উপর জুলুম করুক, অত্যাচার করুক, সে কিন্তু এক দেয়াল বেগ যখন থেকেও যায়, শুরু থেকে শেষ পর্যন্ত তার হাত কোন দিকে থাকে? আল্লাহর দিকে থাকে। দেয়াল বেগ থেকেছে কাফেরের বাচ্চা, কুফরের বাচ্চা, তোর কাছে তার বড় আমি মাপ চাবো না, তোর কাছে আমি সাহায্য চাবো না, তোর পানির টুকরা আমার ভিতরে আমি নিতে চাবো না, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আমার আল্লাহ যদি আমাকে মেরে শান্তি পায়, আলহামদুলিল্লাহ। যে পৃথিবীতে নবী রাসূলরা শহীদ হয়ে গেছে, নবী রাসূল থেকে তো আমরা বেশি দামি না। ইহুদির বাচ্চারা, জালেমের বাচ্চারা অসংখ্য নবীদেরকে, লক্ষাধিকের উপরে নবীদেরকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। তা আমরা যদি আমার বড় কিছু না, তা এই ইহুদি দায়িত্ব বলবে যে আল্লাহ, তোমার আল্লাহ গরিব হয়ে গেছে, তোমার আল্লাহ ঋণ চায়, আর আমরা আসলে ধনী, আমাদের কাছে ঋণ চাচ্ছে, তার মানে বোঝা গেল তোমার আল্লাহ গরিব, আমরা ধনী। যারা নবীদেরকে হত্যা করে তাদের জবান থেকে এই কথা বলা তেমন বড় কোনো বিষয় না। কথাটাকে বোঝা গেছে কিনা? এবার দেখেন কি বলা হলো, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আল্লাহ পাক শুনেছেন। আচ্ছা, এই নাযিল করার আরেকটা কারণ হলো, যখন আল্লাহ পাককে গরিব বলছে, যখন আল্লাহ পাককে গরিব বলছে, নবীর কষ্ট লাগছে না যে আমার আল্লাহর মর্যাদা আঘাত, এটা নবী সহ্য করে না কখনো। নবী আলাইহিস সালাম দেখবেন, মানুষ তার নিজেকে নিয়ে কথা বলে এত কষ্ট পায় না, মানুষ আল্লাহকে নিয়ে কষ্ট পায়, আল্লাহকে নিয়ে কোনো কথা বলতে কষ্ট পায়, কোরআনকে নিয়ে কথা বলতে কষ্ট পায়, রাসূলকে নিয়ে কথা বলতে কষ্ট পায়, ধর্মকে নিয়ে কথা বলতে কষ্ট পায়। কোন ব্যক্তির গায়ে আঘাত করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, সে অত প্রতিবাদী হয় না, কিন্তু বাবাকে নিয়ে কথা বললে সে ছেড়ে দেয় না, সন্তানকে নিয়ে কথা বললে ছেড়ে দেয় না, স্ত্রীকে নিয়ে কথা বললে ছেড়ে দেয় না, নিজের ব্যাপারে ছাড় দেয়, অন্যের ব্যাপারে ছাড় দিতে চায় না। নবী আলাইহিস সালাম রক্ত মোবারক করেছে, নবী আলাইহিস সালাম বদদুয়া করেছে, জিবরিল আমিন এসে বলছেন, বলেন এই পাহাড় চাপ দিন, চাপ দিয়ে ধ্বংস করে দিন। নবী বলেন না, দরকার নাই। তাই দেখতে পাইতেন, হ্যাঁ, নবী আলাইহিস সালাম শরীরে রক্ত মোবারক, কিন্তু সেই নবী আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের এই ব্যাপারে এই কথা বলেছে, নবী খুব কষ্ট পেয়েছে, খুবই কষ্ট। নবী এই কষ্ট বের হচ্ছে না, তো আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। নবী আপনি কষ্ট পেয়েন না, তারা যে কথা বলেছে আল্লাহ পাক কিন্তু সেটা শুনেছেন, আমি আল্লাহ কিন্তু বধির না। কি বলেছে তারা? ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ দরিদ্র। জোরে বলি নাউযুবিল্লাহ। তাদের কথা, এই ইহুদিদের কথা, এই এখন যারা মারামারি করে এদের পূর্বপুরুষদের কথা, চোরের বাচ্চা চোর, জালেমের বাচ্চা জালেম, ডাকাতের বাচ্চা ডাকাত, শয়তানের বাচ্চা শয়তান। আল্লাহ পাক ধ্বংসের ব্যাপারে কোনো কথা বলতে দ্বিধাবোধ করে না। সূরা লাহাব, এটা কি শুধু আবু লাহাবের ধ্বংসের ব্যাপারে কথা না? আল্লাহ পাক নাম ধরে এই সূরা নাযিল করেছে। ধ্বংস বদদুয়া, তারপর যত বিশ্বের মানুষ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে, যারা ইসলাম পড়বে, আবু লাহাবের কথা তারা গ্রহণ করবে। দুষ্ট ছিল, কারণ নবীকে কষ্ট দিয়েছে। আচ্ছা, পৃথিবীতে নবীর যুগে তো কত কাফের ছিল, আবু জাহেল ছিল, উতবা সাইবাও ছিল, বহুত কাফের ছিল, তাদের নাম আসে না, আবু লাহাবের নাম কেন আসে? প্রশ্ন উত্তর, আবু লাহাবের নাম মূল কারণ দুইটা। তার একটা হলো নবীকে বেশি কষ্ট দিয়েছে, নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে, আর ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে বেশি কটূক্তি করেছে, এই জন্য আল্লাহ পাক উল্লেখ করেছেন। কিন্তু আরো একটা যে বিষয় হলো, বেশ কিছুদিন আগে শুনতে পেলাম যে কিছু মানুষ না জেনে মহিলাদের মধ্যে শুনতে পেয়েছি যে নামাজে নাকি এই সূরা পড়া ঠিক না, কম কম পড়া ভালো। জোরে বলি নাউযুবিল্লাহ। নামাজে নাকি এই সূরা কম কম পড়া ভালো।
আমাদের নবীজি পড়ছেন এই সূরা, কোরআনের সূরা। এবার আসেন যারা বলে যে আবু লাহাবের কথা আছে, খারাপ কথা আছে, তা খারাপ কথা কোন কোন কোরআন আছে বুঝাতে চায়, তাহলে আল্লাহ পাক জেনে বুঝে কোরআনে এই সূরাটা খারাপ হিসাবে দিয়েছেন। তাহলে কোরআনটা কিছুদিন পরে বলবে যে এই সূরাটা। এবার আসেন দেখেন, একদিনে কিন্তু একটা মানুষকে একটা আদর্শকে বিলীন করা যায় না। ধাপে ধাপে আস্তে 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 শুরুতে বললাম, আগে দাঁড়ানোর সুযোগ দিয়েছে, এরপরে বলাবলি করার সুযোগ চায়। ইসলাম নিয়ে যত পরিকল্পনা হয়েছে, চক্রান্ত হয়েছে, ক্ষতি করা হয়েছে, একদিনে না, সুপরিকল্পিত 100 বছর 50 বছরের পরিকল্পনা করে টার্গেট করে। 100 বছরের পরিকল্পনা 100 বছরের মাঠে গিয়ে তার সফল হয়। আমরা তো বাংলায় যেতে হুট করে সবকিছু করতে চাই না, অসম্ভব। নবীজি 23 বছরের জীবনে মেহনত করেছে, একদিনে সবকিছু হয় না। আবু জাহেল কি ওমর কি একদিনে মুসলমান হয়েছে? ওনার নবীজির একজন শ্বশুর আবু সুফিয়ান, নবীজির শ্বশুর 8ম হিজরিতে নবীর ইন্তেকালের 2 বছর আগে মুসলমান হয়েছে। নবীর ইন্তেকালের 2 বছর আগে, মাঝখানে তো একটা ফ্যান দিয়ে দিয়েছি, বলতে গরম লাগবে। নবীর ইন্তেকালের 2 বছর আগে, তখন তো নবী জানতেন না, মুসলমান হয়েছে। ওয়াহশী নবীদের চাচা হামজাকে হত্যা করেছে, শহীদ করেছে, মুসলমান হয়েছে, আল্লাহ কবুল করেছে। এদের আমরা সবাই একসাথে সবকিছু পেতে চাই। ইসলাম নিয়ে যারা অপকৌশল করে, চক্রান্ত করে, মুসলমানদেরকে যারা নিধন করতে চায়, ধ্বংস করতে চায়, তারা একদিনে করে না। আমরা মুসলমানের কিছুই বুঝি না, আমরা তো সব স্বাভাবিক দেখি। প্রত্যেকটা কলমের খোঁজার মধ্যে, প্রত্যেকটা ব্যবসার মধ্যে, প্রত্যেকটা আয়োজনের মধ্যে তাদের অনেক পরিকল্পনা করা থাকে, আমরা এগুলো জানি না। আর সব থেকে ইসলাম নিয়ে বেশি পরিকল্পনা করেছে, বেশি মুসলিমকে নিয়ে বেশি গবেষণা করেছে ইহুদি জাতি। আমাদের দেশের একজন বড় বক্তা আছেন মুফতি নজরুল ইসলাম কাসেমি, বহুদের সফর করেছে। উনি ওনার কয়েকটা বয়ানে বলেছে, আমি একটা দেশে গেলাম, সেই দেশে যে দেখলাম একটা প্রতিষ্ঠানে ঢুকলাম, বিশাল বড় জুব্বা পরিধানকারী, পাগড়িওয়ালা, বিশাল বড় বড় তাফসীর আলী এগুলো গবেষণা করেছে। আমি মনে করলাম এখানে এত বড় প্রতিষ্ঠান, মাদ্রাসা আছে। জিজ্ঞাসা করলাম এরা কারা, এরা কি এখানে পিএইচডি করার জন্য এসেছে? বলে না। তো এরা কারা? বলে এরা সব বলে ইহুদি। আগে বলে জুব্বা বলে তাফসীর গবেষণা করে। এরা এগুলো করে কেন? বলে এরা এগুলো এই জন্য করে, কোরআনের মধ্যে কোন কোন বিষয়গুলো নিষেধ করা হয়েছে, কোনটা কোনটা খারাপ, সেগুলো বাজারজাত করার জন্য, মার্কেটিং করার জন্য এরা এখান থেকে বের করে। আপনি মনে করেন আমাদের নারী সমাজে মহিলারা যে পোশাকগুলো পরে, এই পোশাকগুলো হঠাৎ করে আসমান থেকে নাযিল হয়েছে? পাতলা পোশাক নারীদের জন্য নিষেধ কিনা? নিষেধ। ছবিওয়ালা পোশাক মানুষের জন্য নিষেধ কিনা? গবেষণা করবেন। টাইট কাপড় মেয়েদের জন্য নিষেধ। এগুলো হঠাৎ করে বলতে না। মুরব্বীরা যারা তারাই তো বলতে পারবেন। একটা সময় আমাদের দেশে বিবাহ হয়েছে, মেয়ের বিবাহ হয়, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, মশারি টানাই। কেন? এখন সেই মশারি আমি গায়ে পড়ে। এই সব কিছুর পিছনে ইহুদি জাতি। তবে বলেছেন ছবিওয়ালা জিনিস থেকে দূরে থাকো। এরা চিন্তা করেছে একটা কাজ করে যদি বলি ছবি ঘরে রাখো, তাহলে তো রাখবে না। সুকৌশলে জামার মধ্যে ছবি, আপনার গ্লাসের মধ্যে ছবি, দোকানে যান, এমন কোনো দোকান পাবেন না যে দোকানে এমন কোনো পণ্য না যে পণ্যের মধ্যে ছবি নেই। আপনি এখন কাপড় তালাশ করা কঠিন হয়ে যাবে। ছবি মুক্ত কাপড় বাচ্চাদের চায়। রহমানের ফেরেশতারা বাচ্চাদের কাছে থাকে, যার দরুন শয়তান দুষ্ট জিন এদেরকে ক্ষতি করতে পারে না। ইহুদি জাতি বুঝলো, মুসলিম বোঝে নাই। ইহুদি জাতি জানে যার সাথে ছবি থাকে ওর কাছে রহমানের ফেরেশতা থাকে না, আর যার কাছে রহমানের ফেরেশতা থাকে না তার কাছে দুষ্ট জিন শয়তান এরা ক্ষতি করে, ইবলিস দিয়ে ক্ষতি করে, বাচ্চার বিপদের মধ্যে ফেলে দেয়। অনেক সময় বাচ্চাদের দেখেন জিন বুদ্ধি করে, ওর কারণ কি? বাচ্চা যে ঘরে থাকে চতুর্পাশে তার আনন্দ দেওয়ার জন্য ছবিটা নিয়ে রেখেছে। তারা যদি বলতো তোমার নবী নিষেধ করেছে, তাই তোমাদের কাছে বাজারজাত করার জন্য আমি ছবি প্রকাশ করেছি, তাহলে মুসলিম গ্রহণ করবে না। ধর্মীয় বই, তার মধ্যে ছবি কেন? কি জন্য ছবি? খুব সুকৌশল। এরপরে দেখেন বিভিন্ন দোকানে দেখেন
স্বর্ণকারের দোকান, সেখানে ছবি দিয়ে কানের দুল দেওয়া হচ্ছে, নাকের জিনিস দেওয়া হচ্ছে। প্রশ্ন করো ভাই, আপনার স্বর্ণের জিনিস বাজার অ্যাড্রেস করার জন্য ছবি কেন পরিণত হলো? বলে এটা দেখাইতে হবে সৌন্দর্য। ঠিক আছে, সৌন্দর্য ধর শুধু কানের অংশ দেয়, কানটা তো ছবি না, কি করে কথা ঠিক কিনা? আপনার কানের দুলের প্রকাশ করা, এটা বাজারে ছড়িয়ে দেওয়া, অ্যাড্রেস করা উদ্দেশ্য শুধু কানের ছবি দেয়। আপনার নাকের জিনিসটা শুধু নাকের ছবি দেয়, শুধু নাক ছবি না। অনেক দোকানে দেখবেন বিভিন্ন ডল সাজানো থাকে না কাপড়ের দোকানে, অনেক দোকানে দেখবেন এই গলার উপরে নাই, আছে না? আবার অনেক দোকানে গলার উপরে ছবি চেহারাও আছে। জিজ্ঞেস করে দেখেন, কোন কোন দোকানে দেখবেন একটা ডলের মধ্যে মাথা নাই। জিজ্ঞেস করে ভাই মাথা ছাড়া কেন? ওর গায়ে জামা পরিয়ে ওই জামাকে মানুষের সামনে তার সৌন্দর্য ফুটিয়ে তোলা হচ্ছে। তাহলে ভাই জামাতে সৌন্দর্য প্রকাশ করবেন তো শরীরে পড়ানো ঠিক ছিল, আপনি মাথা কেন লাগানো হলো? এটা আপনি লাগান নাই মাথা। এই সমস্ত মুসলিম নিধনকারী, মুসলিমদের ভিতরে আকীদা নষ্ট করার জন্য, মুসলিমদের ধ্বংস করার জন্য, ঈমান আমল বিলীন করার জন্য তারা দলের নামে ছবি দিয়েছে, যাতে করে আপনার দোকানে এখন পুতুল থাকবে, সাধারণ থাকবে, ভাস্কর থাকবে। আপনি যদিও সেটি করবেন না, কিন্তু ওই দোকানের মধ্যে কিন্তু পরিমাণ আমাদের ফেরেশতা ঢুকবে। এই জন্য যেখানে যা প্রত্যেকটা জিনিসের মধ্যে লাগানো হচ্ছে সুন্দর করে। বাচ্চা একটা ইয়াং ছেলে একটা সুন্দর গেঞ্জি গেছে, গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তার পিছনে বা সামনে ছবি। চশমা কিনেছে, চশমা সাইডে এসে আপনার ছবি। ঘড়ি কিনেছে, ঘড়ির ডায়ালের মধ্যে ছবি। এবার চিন্তা করেন তো, যে এই যে বাচ্চাদের জামা, আজ থেকে 30 বছর 40 বছর আগেও তো বাচ্চারা জামা কাপড় পরেছে, তখন কি এত ছবি ছিল? ছবি দিল কারা? মুসলমান দিয়েছে? কখনোই না। এর সূত্রপাত মুসলমান না, এর সূত্রপাত ইহুদি জাতি। কারণ মুসলিমের নবীটা নিষেধ করেছে মুআজ মাসরি। এই জন্য তাদের এই চক্রান্তগুলো আমরা চিন্তা করি না, তারা সুদূর পরিকল্পনা করে কাজগুলো করে। মুসলিমদের ঈমান আমল একদিনে নষ্ট করে না, বিদআত একদিনে ঢোকে না। আমি জুমার মধ্যে বলেছিলাম গত সপ্তাহে, রমজানের শেষ জুমায় একজন ইহুদি 70,000 জাল হাদিস ছড়িয়ে দিয়েছে। একজন ইহুদি। এখন এই জাল হাদিসগুলো আলাদা করার জন্য অনেক গ্রামের মাথার ঘাম পায়ে পড়ে, যাতে করে মুসলিম বা সহিহ হাদিসগুলো, বিশুদ্ধ হাদিসগুলো নাও। বিশুদ্ধ 100 হাদিস থেকে 100 সহিহ হাদিস আছে, এর মধ্যে মনে করেন 50,000 হাদিস ঢুকে গেছে। আপনি তো জানেন এটা সহিহ কিনা, আপনি আমল করবেন, আপনি বানায় এটা খুব সহিহ। তাদের মাসাইকে তো বহুত আলেম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। তাদের এজেন্ট, তাদের পক্ষ থেকে কার্যক্রমে জড়িত, কেউ সরাসরি, কেউ পরোক্ষভাবে, কেউ এমনি গতাগতি করে চলতেছে। এই জন্য আমার ভাই, আমি যে কথা বলতেছিলাম, বিধর্মীরা, ইহুদি নাসাররা, তারা কখনোই মুসলিমের বন্ধু হতে পারে না। আমরা কোরআনে বলে দিয়েছে, সব থেকে মুসলিমদের প্রতি বিদ্বেষ সব থেকে বেশি রাখে হলো আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। সূরা বাকারার কথা আল্লাহ বলেছেন, হে নবী, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান, মানুষের মধ্যে সব থেকে কঠিন শত্রু ভাবপূর্ণ এবং বিদ্বেষ পোষণকারী যে হয় লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, যারা ইহুদি এবং যারা মুশরিক না। আমরা যদি ছবি মুক্ত কাপড় গণহারে মুসলিমরা, এটা আমাদের বাংলাদেশে মনে করেন 80% মুসলিম বা 90% মুসলিম, বলেন তো কয়জন মুসলিম, নানা মুসলিম করে ছবি মুক্ত থাকতে চেষ্টা করেছি। বাজারে ওটা আকর্ষণ, ব্যাস ওটা একদিকে আমরা ভাবি করছি। আর কিছু না হোক, নিজে বাঁচার জন্য তো নিজে ছবি মুক্ত চলা যায়। সব কাপড় তো ছবি হয় না। আমি একটা দিয়ে শুধু উদাহরণ দিচ্ছি। আপনি গ্লাস কিনবেন, আমি চিন্তা করি এরকম ছবি আছে সুন্দর করে, আপনি দেখতেছেন গ্লাস, আপনি ছবি থেকে কিন্তু খেয়াল করেন নাই, আপনি গ্লাসের সৌন্দর্য খেয়াল করলেন, এই ফাঁকে ছবি ডুবিয়ে দিয়েছে, আপনার ঘরে ছবি চলে গেছে। এজন্য আপনার সৌন্দর্যের ভিতরে চেষ্টা করতে হবে ছবি মুক্ত, গ্লাস ছবি মুক্ত, ব্যবহারিক জিনিস ছবি মুক্ত, পরিধেয় বস্তু ছবি মুক্ত, আমার ঘরের সাজানি, আমার শোপিস ছবি মুক্ত রাখি। শোকেসের মধ্যে, আলমারির মধ্যে শোপিসটা আপনার থাকে, কি থাকে? আপনার ঘোড়া থাকে, বিড়াল থাকে না, কুকুর থাকে না, এগুলো সব সাজিয়ে রেখেছি। কারণ আপনার গাছ গাছের আল্লাহ পাকের কত দৃশ্য আছে, এগুলো রাখেন। যদি আপনার রাখতেই মনে চায়, ছবিও রাখেন। এই যে আমরা মুসলমান ভাবতে পারতেছি না, ইহুদি আমাদের সামনে পেশ করতেছে, এই না তোমাদেরকে আমি ছবি দিলাম, আর আমরা মুসলমান টাকা দিয়ে তোমাদের এই প্রস্তাব আমরা গ্রহণ করলাম, আমরা টাকা দিলাম, ওই টাকা দিয়ে তারা মিসাইল তৈরি করলো, বোমা তৈরি করলো, আর ওই টাকা দিয়ে আমার আপনার জাতি ভাই মুসলিমদের রক্ত
মুআজ্জাজ হাজির, এই জন্য আমার হিসাব দিতে হবে। হাসরের ময়দানে এক পাও কলম ধরে কোথায় তুমি তোমার টাকা খরচ করেছো, কোথায় খরচ করেছো তুমি? ভালো কাজে না খারাপ কাজে? ভালো কাজে করেছো, ওর মধ্যে কোনো সমস্যা আছে কিনা যাচাই বাছাই করা। মুআজ্জাজ হাজির, এই জন্য বলতেছিলাম আমাদের চেষ্টা করা ইসলামের দিকে ফিরে আসা। তারা চেষ্টা করবে আমাদেরকে ফিরে নেওয়া, অন্যদিকে ফিরে নেওয়ার জন্য। দেখেন আজ পর্যন্ত কেউ কিন্তু বলে না নামাজ তোমরা পড়ো না, কেউ বলে না। কোন বিধর্মীরা ইবাদত থেকে বাধা দেয় না, জায়গা থেকে দেখে সমস্যা নাই। ইসলামের মধ্যে সব থেকে ভয়ানক হলো শিরক, কুফর, বিদআত। একজন মানুষ যদি আমল নাও করে সে কাফের হয় না, কিন্তু একজন মানুষ যদি শিরক করে, বিদআতে চরমভাবে পৌঁছে যায়, তো সে মুশরিক হয়ে যায়। একটা হলো ইবাদত, এটা নফল ইবাদত, এই যে নফল ইবাদত। আর এটা হলো আমার ডান হাতে মোবাইল, নফল ইবাদত, বাম হাতে হারাম কাজ। হাজারটা নফল ইবাদত, এর থেকে দামি একটা হারাম যদি কেউ, একটা হারাম থেকে যদি কেউ বেঁচে থাকে, আল্লাহর কাছে দামি, রাসূলের কাছে দামি। তো আমাদের কিন্তু ইবাদত থেকে বাধা দেয় না বিধর্মীরা, আমাদের কাছে হারাম ঢুকে গেছে। এখন হাজারটা নফল ইবাদত আছে, আমি মনে করতেছি আমি তো অনেক ইবাদত করি, অনেক ভালো কাজ করি, অনেক উমরা করতেছি, অনেক জিকির করতেছি, অনেক গান করতেছি, কিন্তু একটা গুনাহের একটা চিত্র ঢুকিয়ে দিয়েছে, ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে চলতেছে। এই একটা গুনাহের কারণে আমার ইবাদতের মূল্য আদায় করা হচ্ছে না। আরেকজন মানুষ নফল অল্প কিছু আছে, কিন্তু এই হারাম নাই, বিদআত নাই, শিরক নাই, হারাম নাই। আল্লাহর কাছে এই 2 টাকা 4 টাকা নফলের দাম আল্লাহর কাছে সব থেকে বেশি। এই জন্য আমার ভাই আন্দোলন করেন, অভিযান করেন, অভিযানে নেমে যান, বিপ্লব ঘটান। কিসের বিপ্লব? যত মানহিয়াত আছে, আমার নবী, আমাদের নবী, আমাদের আল্লাহ যেগুলো থেকে আমাদেরকে পরহেজ থাকতে বলেছেন, এগুলো থেকে যত বেশি পরহেজ থাকবে আল্লাহ পাক তত বেশি খুশি হবেন, তার প্রতি রাসূল তার প্রতি তত বেশি খুশি হবেন। পালনীয় কাজ থেকে বর্জনীয় কাজ বেশি বর্জন করা। একজন মানুষ বাইরে নামাজ পড়ে না, গুনাহ করে। আরেকজন মানুষ নামাজও পড়ে, গুনাহ করে। আরেকজন মানুষ সে গুনাহ করে না, সে নফল করে না। যে ব্যক্তি নামাজ পড়ে গুনাহ করে, আর যে ব্যক্তি গুনাহ করে না, অপরাধ করে না, কিন্তু নফলও করে না, এই নফল না করা অবস্থায় এই ব্যক্তি আল্লাহর কাছে দামি। যে ব্যক্তি নফল আদায় করে গুনাহের সাথে জড়িত, বদআকিদের সাথে জড়িত। মাঝে মধ্যে যারা বেনামাজি তারাও বলে আরে ও নামাজ পড়ে হবে কি, ও তো হারাম কাজ করে, বলে কি বলে তো নামাজ পড়ে না। এই লোকে দ্বিতীয় শ্রেণীর লোকদের কারণে প্রথম শ্রেণী যারা আছে তারাও দোষের মধ্যে পড়ে যায়। মুআজ্জাজ হাজির, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা উল্লেখ করতেছে, ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া। ইহুদিরা বলেছে আল্লাহ গরীব, আমরা ইহুদিরা ধনী। নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি কষ্ট পেয়ে না, আমি আল্লাহ শুনেছি সুতরাং সানাকতুবু, আমি আল্লাহ এটা লিখে রাখলাম তাদের কথাটা। আল্লাহ পাক বলতেছেন সানাকতুবু মা ক্বালু ওয়া কদ্দাহুল আমবিয়া বিগাইরি হক। তারা যে কথা বলেছে আমি আল্লাহ লিখে রাখলাম। তারা এটা বলার দ্বারা আমি বেশি কষ্ট পাই নাই, এর থেকে মারাত্মক কাজ তারা করেছে, সেটা হলো ওয়া কদ্দাহুল আমবিয়া বিগাইরি হক। অন্যায়ভাবে তারা নবীদেরকে হত্যা করেছে, অন্যায়ভাবে তারা নবীদেরকে হত্যা করেছে। ওয়ারাকুলু যুকু আযাবাল হারিক, আর আমি কিয়ামতের দিন বলবো যুকু আযাবাল হারিক, তোমরা চরম শাস্তি আস্বাদন করো, কঠিন শাস্তির আযাব, জাহান্নামের শাস্তি ভোগ করো। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আ'হিদা ইলাইনা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, নবীর যুগে যে ইহুদিরা ছিল তারা কি পূর্ববর্তী নবীদের হত্যা করেছে? আমাদের নবীর যুগে যারা ইহুদি ছিলেন, যারা ইহুদি ছিল, ঈসা আলাইহিস সালামকে, জাকারিয়া আলাইহিস সালামকে, ইয়াহইয়া আলাইহিস সালামকে এরা হত্যা করেছে? এদের পূর্বপুরুষ, এরা তো করে নাই, এরা তো করে নাই। এবার দেখেন সামনে কি কথা বলা হচ্ছে। আল্লাহ পাক বলেন যালিকা বিমা ক্বাদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আমি আল্লাহ শাস্তি দিব আর বলবো তোমাদের হাত দিয়ে তোমরা যা কামাই করেছো এই হাতের কামাই এখন তোমরা জাহান্নামে ভোগ করো। আর আমি আল্লাহ
কোন বান্দার প্রতি জুলুম করবো না। 182 নম্বর আয়াতের আমি আল্লাহ জুলুম করবো না, তোমরা শাস্তি পাচ্ছ তোমাদের অপরাধের কারণে। 183 নম্বর আয়াত খুব গুরুত্বপূর্ণ। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আ'হাদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা। মাঝখানে একটা কথা ছুটে গেছে, ওই যে বলতেছিলাম তারা বলতেছে আল্লাহ যে কথা বলেছে মুসা আলাইহিস সালাম নিয়ে গেছে তুর পাহাড়ের কাছে, আল্লাহ যে বলছে না ঠিক বলছে, আমরা বুঝবো কেমনে? আমরা দেখে দেখে আল্লাহর সাথে কথা বলতে চাই। নাউযুবিল্লাহ। আল্লাহ তো দেখা যাবে না দুনিয়াতে, নিয়ম। এখন আল্লাহ কি করবে? এখন আল্লাহ শাস্তি দিবে। কি করবেন আল্লাহ? ওয়ারফা'না ফাওকাকুম তুর। না, এক নম্বর পড়ার মধ্যে আল্লাহ পাক লা তুমিনা লাকা হাত্তা নারুমা ওয়া জাআলনা ফাওকাকুম সা'ইদাত ওয়া আনতুম তানজুরুন থুম্মা বা'আথনাকুম মিন বা'দি মাউতিকুম লা'আল্লাকুম তাশকুরুন ওয়া যাল্লালনা 'আলাইকুমুল গমামা। যখন তারা এই কথা বলছে লা তুমিনা লাকা হাত্তা নারুমা ওয়া জাআলনা, আল্লাহকে দেখবো তারপর ঈমান আনবো। ফাআখাযতুম সা'ইদা, আল্লাহ পাক বিকট এক আওয়াজ দিলেন, বিকট আওয়াজে যারা সেখানে গিয়েছিল সবাই মৃত্যুবরণ করেছে। এবার দেখেন প্রতিনিধি যারা আসছে সবাই মৃত্যুবরণ করছে। মুসা আলাইহিস সালাম যখন যায়, কওমের লোক যদি বলে যে আমাদের প্রতিনিধি যারা তারা কই, ওরা সব করে উঠে আসে, তারা নিশ্চিত ভাববে ও মুসা তুমি তাদের হত্যা করার জন্য নিয়ে গেছো। মুসা আলাইহিস সালাম আল্লাহ আমার উম্মত আমার কওম, এটা বড় কঠিন কওম। আচ্ছা, আমাদের নবী আলাইহিস সালাম যখন মেরাজে গেলেন আল্লাহ প্রথম কয়েকটা নামাজ দিয়েছিলেন, 50 ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজে আসলে কয়েকটা শুধু মাফ হলো, কোন নবীর আবেদনের কারণে হচ্ছে। মুসা আলাইহিস সালাম বলে ও ভাই আমি উম্মত নিয়ে বড় বিপদে ছিলাম, এমন কোন জায়গা না আমাকে কষ্ট দেয়নি, পদে পদে জায়গায় জায়গায় কষ্ট দিয়েছে। আমার উম্মতকে বেশি নিয়ামত আল্লাহ দিয়েছেন। 40 বছর পর্যন্ত মান্না সালওয়া আল্লাহ পাক আসমান থেকে মান্না সালওয়া খেয়েছে। সুবহানাল্লাহ। কোন কাজ কাম করা লাগে নাই, ওটা করে তাদেরকে আমরা এত নিয়ামত দেয়। 40 বছর পর্যন্ত তাদের কোনো জামা বানানো লাগে নাই। ছোট বাচ্চারা বড় হয়েছে তো জামা দিয়ে ময়দান, এটা শাস্তিও ছিল, ময়দান থেকে তারা বের হইতে পারতো না। মনে করেন মসজিদে একটা ময়দান, তো তাদের শাস্তি দেওয়া হয়েছে এই মসজিদের মধ্যে থেকে তারা বের হতে পারবে না। মনে করেন তারা সকালবেলা বের হতে সন্ধ্যাবেলায় মসজিদের ওই দক্ষিণ পাশে পৌঁছে গিয়েছে, চিন্তা করে রাত যেহেতু হয়েছে আগামীকাল সকালবেলা তখন আমরা মসজিদ থেকে বের হবো, সকালবেলা ঘুম থেকে উঠে থাকে এই মাঝখানে আবার চলে আসে। এইভাবে 40 বছর আমরা শাস্তি দিয়েছি তাদের অপরাধের কারণে, কিন্তু আমরা নিয়ামতের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করেছে। কাপড় বানাইতে পারে না, কি হবে? আল্লাহ পাক কাপড় অর্ডার করলেন। ছোট বাচ্চা 5 বছরের বাচ্চা, ও যত বড় হয় ওর কাপড় তত বড় হয়। সুবহানাল্লাহ। ওর কাপড় ময়লা হয়, রাতের মধ্যে আবার পরের দিন সকালে কাজ পরিষ্কার হবে। এইভাবে আল্লাহ নিয়ামত দিয়েছে। আমার উম্মত নিয়ে বড় কষ্ট ছিলাম নবী, আমার উম্মত দুই তিনটা নামাজও পড়ে যায়, আবার যান 9বার ফেলে পাঠাইছে নবীকে। নবমবারে বলে আমি আর পারতেছি না। আল্লাহ যদি পাঁচের যে সিরিয়াল শুরু হয়েছে 5 করে কমতে কমতে আল্লাহ যদি বলে যাও তুমি যেহেতু বারবার আসছিস আমি দিলামই না, তো আমি আল্লাহ আমি নবী কি নিয়ে যাবো আমার উম্মতের কাছে? মুসা আলাইহিস সালাম বলছে কষ্ট পাবে না, অনেক মনে রাখেন এই 5 ওয়াক্ত নামাজও পড়বে না। পরে মুসা আলাইহিস সালামের কথা ঠিক না বেঠিক? আমাদের কি মুসা আলাইহিস সালাম দেখছে? সে আমাদের কি বুঝলো কেমনে? ওই যে চুন খাইতে গেলে ভয় এমন হচ্ছে আর 2 দিন তো ভয় লাগে। তরিতের উম্মত চলে আসছে, ওরা তো অভিজ্ঞতা আছে। মুআজ্জিজ হাজিরিন বলে মুসা আলাইহিস সালাম যখন বলছেন ওই 70 জন বা কম বেশি যারা আছে যাদেরকে আল্লাহ আবার জীবিত করলেন, যাও মুসা তোমাকে আর পাঠানোর জন্য আমি, তবে আমি আল্লাহ ওয়াজাল্লাহু আলাইকুমুল গমামা তুম্মা বা'আথনাকুম মিন বা'দি মাউতিকুম, আমি তাদের মৃত্যুর পরে, এই যে একটা জাতি মৃত্যুর পরে কিন্তু আল্লাহ পাক কাউকে জীবিত করে না দুনিয়াতে, কিয়ামত হবে, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন তাদের মৃত্যুর পর আবার আমি আল্লাহ জীবিত করে দিলাম। সুবহানাল্লাহ। আর এটা একটা সুযোগ কিন্তু বান্দার জন্য, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। ওয়াদাল্লাহু আলাইকুমুল গমামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম, মান্না সালওয়া দিলাম। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিয়েছেন, কিন্তু তারা মুসা আলাইহিস সালামকে বহুত কষ্ট দিয়েছে। একটা জায়গায় যাবে, যাওয়ার পরে বলতেছে চলো আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওই জায়গায় জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। ঠিক আছে, রওনা দিয়েছে, হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, না আমরা যাবো না। কেন? আল্লাহ পাক বলছে যুদ্ধ করার জন্য। তো তারা বলে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে দেখি, যদি বিজয় হন তাহলে আমরা ভিতরে ঢুকবো। নাউযুবিল্লাহ। এক শহরে ঢোকার কথা, আল্লাহর নির্দেশ তোমরা শহরে ঢুকবা হিফতন বলে, মানে হলো নত হয়ে সিজদারত অবস্থায় মাথা নিচু করে, এবং আল্লাহর হুকুম মেনে যে আমরা আল্লাহর হুকুম মানলাম, এটা তোমার মুখে বলবা
আমাদের ভুল মাফ করে আর মাথা নত করবে। এরা কি করছে? এরা সামনে দিকে না ঢুকে ওরা পিঠ উল্টেছে, মানে পিঠ দেখায় উল্টা দিকে পা আগে দিয়েছে, এরপরে মাথা দিয়েছে। যেখানে বলছেন আল্লাহ মাথা নত করে ঢুকতে, এরা আগে প্যার এবং পা আগে দিয়ে মাথায় বোঝা করে ঢুকছে। হিদ্দতের মানে হলো মাফ চাওয়া। আল্লাহর কাছে বলবা মাফ চাই, মাফ চাই, মাফ চাই কিন্তু ঢুকতেছি। আমরা যখন মসজিদে ঢুকি আল্লাহর কাছে কি চাই? আল্লাহ আমাদের জন্য রহমতের দরজাটা খুলে দেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তো আল্লাহর কাছে মাফ চাইতেছে ঢুকবা, এরা ঢুকছে হিদ্দত বলে। হিদ্দত মানে কম, আল্লাহ তোমার কাছে কম চাই, কম চাই, খাবার চাই, খাবার চাই। আল্লাহর কাছে এটা বলে, এটা এক সম্পূর্ণ উপহাস হিসাবে তারা এই কাজগুলো করেছে। আমার ভাই, এই জাতির পড়া মুসা আলাইহিস সালাম বলছে যারা গরু জবাই করো, তাহলে খুনিকে, হত্যাকারীকে বের করা সম্ভব হবে। তারা এসে বলতেছে গরুটা কেমন হবে, ছোট হবে না বড় হবে? বলে এই সাইজের। আচ্ছা কি কালার হবে? এই কালার না সেই কালার, এই কালার হবে। এরপরে তারা বলতেছে আচ্ছা এটাকে ঘরে পানিতে হবে না বাহিরে পানিতে হবে? এই নানান প্রশ্ন ইহুদিরা কি করছে? উদ্দেশ্য কি? নবীকে কষ্ট দেওয়া। আমাদের নবীকে কষ্ট দিয়েছে, আমাদের নবীকে আঘাত করেছে, আমাদের নবীকে হত্যা করতে চেয়েছে। এখনো পর্যন্ত তাদের এই ধারাবাহিকতা বাকি আছে। কিয়ামত পর্যন্ত তারা যতদিন থাকবে দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত তারা এই কাজগুলো করেই যাবে। আর আমাদের কাজ হলো আমরা বাঁচার চেষ্টা করবো। আমরা মুসলিমরা এক হয়ে চলবো, মুসলিমরা এক হয়ে চলবো। আপনার নখের যে একটু রক্ত ঢুকা বেরো খোঁজা লাগে, মুখ দিয়ে বলে আচ্ছা আপনার আঙ্গুলে রাখছে খুঁজা, আপনি মুখ দিয়ে বলেন কেন? বলে আঙ্গুলে রাখলে কি হয়েছে? ব্যথা তো আমি পাইছি, এই জন্য মুখ দিয়ে বলতেছি। তো আল্লাহ রাসূল বলেন বিশ্বের সমস্ত মুসলিম হলো একটা দেহের মতো। বিশ্বের যে কোনো জায়গায় একটা মুসলিম যখন কষ্ট দিয়ে করে, ওই উহটা সমস্ত মুসলমানের মুখ দিয়ে বের করতে হয়। যদি কোনো মুসলমান দিলে আঘাত না পায়, মুখে সেটা প্রকাশ না করে, তাহলে সে পরিপূর্ণ মুসলিম হতে পারে নাই। কারণ সে অনুভূতিহীন মুসলিম। হাত কাটছে, ব্যথা পায় না, তার মানে হাতের মধ্যে তার সে অনুভূতি নাই। ওরকম একজন মুসলিম কষ্ট পাইছে, তার জবান খোলে না, তার চোখ খোলে না, তার হাত নড়ে না, তার ভিতরে কাপড় তৈরি হয় না, তো বোঝা গেছে মুসলিম হতে পারে নাই, আল্লাহ নবীর খাঁটি উম্মত হতে পারে নাই। আমাদের নবী আলাইহিস সালাম একজন বিধর্মীও যদি কোনো কষ্ট পায়, নবী আলাইহিস সালাম কষ্ট পাইতেন, নবী আলাইহিস সালাম দুঃখ করতেন। একজন বিধর্মী এক ইহুদির লাশ নবীর সামনে দিয়ে যাচ্ছে, নবী চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গিয়েছেন, হুজুর উনি তো ইহুদি, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? সে তো একজন কাফের। তিনি বলেন সে তো আমার উম্মত ছিল, যদি ইহুদি আমার তার প্রতি মায়া লাগে। আমাদের নবীর শিক্ষা বিধর্মীর প্রতি নবীর দয়া ছিল, যে বিধর্মী জালেম হয় না, আর ওই নবীর উম্মত দাবিদার হবে, আশিক দাবিদার হবে। এই নবীর উম্মত হাজার রক্ত ঝরে, নবীর উম্মত না খেয়ে খোদার কষ্টে মারা যায়, কিন্তু যারা আছে সুবিধা হবো তারা কখনো ওই উম্মতের জন্য মায়া কান্নাও করে না, দিলে বেদনাও হয় না, কলমের হাতে লেখাও ওঠে না, চোখ দিয়ে পানি বের হয় না, মুখ দিয়ে কথাও বের হয় না। আবার মাঝে মধ্যে যখন বলেন এটা আমার কাজ আল্লাহ করবে, আমার ইমান দুর্বল, আমার দ্বারা কি করে সম্ভব হবে? মুআজ্জাজ হাজির বলেন তো আল্লাহ পাক ইমান দুর্বল না সবার, এটা বলার জন্য কি আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে? আল্লাহ পাক বলেন বান্দা তোমার করণীয় কি ছিল আর কি করেছো এটা আমি আল্লাহ দেখবো দুনিয়াতে, আর এটার ফয়সালা আমি আখিরাতে করব। এবার আসেন আল্লাহ ঋণ চাইল কেন? আল্লাহ ঋণ চাওয়ার কারণেই তো, খরচ চাওয়ার কারণে তো ইহুদিরা বলল আল্লাহ গরিব হয়ে গেছে। উদ্দেশ্য কি? আল্লাহর কি টাকা পয়সার অভাব? না, আল্লাহ চেয়েছেন বান্দা আমার তো কোনো কিছু দরকার নাই, আমি তোমার কাছে চাইছি তোমাকে দেওয়ার জন্য। তুমি দান করবা, ওইটা আমি রেখে দেব, আমি আল্লাহ ওইটা জমা করে তোমাকে আমি জান্নাতে বসিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমি তোমার কাছে চাই তোমার জন্য, তোমার রক্ত বের হবে তোমার জন্য, তুমি না খেয়ে থাকবো রমজান মাসে কষ্ট করবা, এটা তোমার জন্য বান্দা। আমার কোনো শান্তি না, তুমি না খেলে আমার কি আরাম? আমার তো রিজিক, আমার সম্পদ, যে আমি আল্লাহর সম্পদ, তুমি না খেলে বেড়ে গেল। ব্যাপারটা এরকম না। অনেক সময় মালিক কর্মচারীদেরকে অল্প দামি খাবার খেতে দেয় যাতে করে সম্পদ বেশি নষ্ট না হয়। আল্লাহ পাক তো এমন না, আল্লাহ পাক বলেন বান্দা আমার কোনো কিছু কমবে না, আমার এমন না যে আমারটা কমে যায়, আবার এত কম না যে আমারটা বেড়ে যাবে। তুমি কম খাইলে তো তোমাকে আমি কষ্ট দিলাম কি জন্য? তুমি কষ্ট করবে এই জন্য, তোমাকে আমি আল্লাহ বিনিময় দেব, তুমি পাওয়ার জন্য তোমার কাছে আমি ঋণ চাই, আমার জন্য আমি আল্লাহ ঋণ চাই। এই জন্য নামাজ পড়ি, কষ্ট করি, রোজা রাখি, কষ্ট করি, কোরআন তেলাওয়াত করি, কষ্ট করি, যেটাই হোক এটা আমাদের জন্য। আল্লাহর রাস্তায় দান করি, এটা আল্লাহর জন্য না, এটা আমার জন্য। আমাদের বিকুমিন খায়রিন ফালিআনফুসিকুম। আল্লাহ পাক বলেন তুমি যেটা দান করেছো তোমার জন্য থেকে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন 183 নম্বর আয়াত, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আ'হিদা ইলাইনা, তারা আরেকটা দাবি করেছে, আরেকটা দাবি নবীর কাছে করেছে, আল্লাহ রাব্বিল রাসূলিল হাক্কা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুনা। যারা বলে যে আল্লাহ তো আমাদের সাথে ওয়াদা করেছে
এই ইহুদি জাতি বলে আমাদের নবীকে বলতেছে যে আল্লাহ আমাদের সাথে অঙ্গীকার করেছে। কি অঙ্গীকার? যে তোমাদের যে নবী আসবে সেই নবী যদি কুরবানি আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে, এটা যদি কেউ দেখাতে পারে, কোন নবী দেখাতে পারে এই মুআজিজা, তাহলে সেই নবীকে নবী বলে মানবে। আমরা জানি আমাদের পূর্বে যত নবী ছিলেন তাদের কুরবানি আসমান থেকে আগুন এসে জ্বলে দেয়, ওটা খাওয়া যেত না। কিন্তু এই নবীর একটা বৈশিষ্ট্য হলো কুরবানির পশু জবাই দেওয়া হয় আর গোশত উম্মত ভোগ করে, নাকি আসমান থেকে আগুন আসে আমরা পশু জবাই গোশত আমরা খাই, এটা নবীর বৈশিষ্ট্য। তো তারা দেখেন তুমি যদি সত্য নবী হও তুমি গোশত খাও কেন? তোমার কুরবানির পশু জবাই হবে, আসমান থেকে আগুন আসবে, ওই আগুনে তোমার পশুটা জ্বালিয়ে দেবে। তো যদি এমন হয় তাহলে আমরা মানবো তোমরা সত্য নবী, তুমি সত্য নবী। এটা কাদের প্রস্তাব ছিল? ইহুদিদের। যত উল্টা পাল্টা দেখবেন সব আন্দাজে লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই, দেখবেন মিলে গেছে ইহুদি। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ আ'হিদা ইলাইনা, আল্লাহ আমাদের সাথে অঙ্গীকার করেছে তুমি মুহাম্মদ তোমার বন্ধন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল রাসূল হাত্তা ইয়াতিনা বিকুরবানিন তাকুলুনা, আসমানের আগুন এসে ওই কুরবানির পশু জ্বালিয়ে দিবে। এটা প্রশ্ন কারা করছে? ইহুদিরা করছে। কার কাছে করছে? নবীর কাছে করছে। এখন নবী কি বলেন? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কুল কদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বায়িনাতি ওয়া বিল্লাযী কুনতুম ফালামা কুনতুম ইন কুনতুম সাদিকিন। এই উত্তরটা একটু ভালো করে বুঝবো না। আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী আপনি বলে দিন, এই শোনো ইহুদিরা, আমার পূর্বে তোমাদের কাছে তো অনেক রাসূল অনেক প্রমাণ নিয়ে এসেছিল, তোমরা যেই প্রমাণগুলো দাবি করেছিলে সেই প্রমাণগুলো সেই মুআজিজাগুলো নিয়ে এসেছে। আচ্ছা সেই প্রমাণগুলো নিয়ে আসার পরে তোমাদের তো উচিত ছিল সেই নবীকে মেনে নেওয়া, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রমাণ আছে তো নবী সত্য। আচ্ছা উনি হাফেজ, প্রমাণ কি? আর ঠিক আছে প্রশ্ন করা হবে, বলে যে এই জায়গাতে পড়তে পারেন কিনা? পড়তে পারবেন তো বোঝা গেল হাফেজ, এখন স্বীকার করতে হবে না উনি হাফেজ। এখন যদি প্রমাণ দেওয়া হয় কেউ বলে না উনি হাফেজ আমি মানি না, তাহলে তার গোলামি হবে, এটা অস্বীকার করা হবে। তো তারা নবীর কাছে প্রমাণ চেয়েছে, মুআজিজা চেয়েছে, নবীরা দেখিয়েছেন। আমাদের নবীজি ইহুদিদেরকে বলতেছে, এ শোনো, তোমাদের কাছে আমার পূর্বে তোমার বহুত নবী রাসূল এসেছেন মুআজিজা নিয়ে, তোমাদের দাবি অনুযায়ী প্রমাণ দেখিয়েছেন। ফাতিমা তাকাতুহুম, তারপরও কেন তোমরা তাদেরকে হত্যা করেছো? যদি তোমাদের প্রমাণে তোমরা সত্যবাদী হও, তোমাদের কথা সত্যবাদী হও। এটা কিন্তু অনুবাদ। এখন এই অনুবাদ থেকে একটা প্রশ্ন আসে, নবীজি বললেন তোমরা তারপরও কেন হত্যা করেছো নবীদেরকে? এখন প্রশ্ন হয় না যে ওই যে নবীর সামনে যে ইহুদিরা ছিল, এই ইহুদিরা কি ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে? এরা এই হত্যা করছে? আপনার ইয়াহইয়া, জাকারিয়া ইত্যাদি এই নবীদেরকে কি এরা হত্যা করছে? বাস্তবতার অর্থের দিকে আমরা আসি। তাহলে এই কথা কেন বলবো? বলা উচিত ছিল তোমাদের পূর্বপুরুষরা হত্যা করেছে, না বলে কেন বললো? আল্লাহ বলছেন কেন তোমরা হত্যা করলে? দেখেন একটা মেসেজ আমি হাদিসের মাধ্যমে দিব, এই জন্য তাকে প্রশ্নটা আমার রাখতে হবে। বলা উচিত ছিল একজনের বাবা দাদা আল্লাহ মাহবুব কথা চুরি করবে, এখন নাতি ভালো মানুষ, সে ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, এখন ওই নাতিকে যেহেতু বলে চোর ভালো আছো, তাহলে সেই নাতি প্রতিবাদ করবে কিনা? কষ্ট পাবে কিনা? কষ্ট পাওয়ার যুক্তি আছে। কেন? আরে ভাই আমি তো চুরি করি নাই, আমার দাদা বাবা নানা দাদা ভুলে করছে, তো তুমি আমাকে চোর বলে দাও, তো তাদের কথা কিন্তু যুক্তি আছে। তো নবী আলাইহিস সালাম তো এই কথা বলা উচিত ছিল, আল্লাহ তো এই কথাই বলা উচিত ছিল। এটা কিন্তু তাফসীরের কথা, এটা কিন্তু অনুবাদ থেকে আপনি পাবেন না। নবীর এই কথা বলা উচিত ছিল, তোমাদের পূর্বপুরুষরা তোমরা তো তাদেরই বংশধর, যারা কুরবান দেখানোর পরেও তাদেরকে দেখানোর পরেও তারা নবীদের হত্যা করেছে, এই কথা বলা উচিত ছিল। তার বলে নবী সরাসরি ডাইরেক্ট তাদেরকে বলে দেয় তোমরা কেন হত্যা করেছো ঈসা আলাইহিস সালামকে, তোমরা কেন হত্যা করেছো জাকারিয়াকে, তোমরা কেন হত্যা করেছো ইয়াহইয়াকে, কেন হত্যা করেছো? উত্তর দাও যদি তোমরা সত্যবাদী হও। এটা হলো প্রশ্ন। উত্তর এইভাবে বলা, এই বর্ণনা মানে এই সিস্টেমে এই ধাঁচে বলার কারণ উত্তর হাদিসে চলে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, একজন সাহাবী নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্না বা'দ আসহাবা, নবী আলাইহিস সালাম কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুলা ইউহিব্বু কওমান সালিহিনা মুস্তাহিদিনা ফিল ইবাদা ওয়ালাকিন্নাহু লা ইয়াস্তাতি'উ আন ইয়া'মালা বিমিথলি আমালিহি মিন আমালিল বিররি ওয়াল খায়র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক কিছু মানুষদেরকে ভালোবাসে,
যাদেরকে ভালোবাসে, যাদেরকে সমর্থন করে, তাদেরকে দেখেও নাই, তাদের সাথে দেখা হওয়া সম্ভব না। তাহলে এই ভালোবাসার ফলাফল কি? হাদিস নবীজি বললেন এই ভালোবাসার ফলাফল হলো যে ব্যক্তি এমন কোন জাতিকে ভালোবাসে, এমন কোন গোষ্ঠীকে ভালোবাসে যাদের সাথে সাক্ষাৎ হয়নি বা সাক্ষাৎ হওয়া সম্ভব না বা দুঃসাধ্য, কিন্তু ভালোবাসার কারণে নবী বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাদেরকে ভালোবাসবে তাদের সাথে যদি দেখা নাও হয়, সাক্ষাৎ নাও হয়, দূরে থাকে বা মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক হাসর নাসর ওই ভালো যাদেরকে বাসে তাদের সাথে হাসর নাসর করাবেন। সুবহানাল্লাহ। আমরা সাহাবীদেরকে ভালোবাসি কিনা, তাদের অনুসরণ করি কিনা, দেখা হওয়া সম্ভব? যদি ভালোবাসা আমরা সত্যবাদী হই আর বাস্তবে আমরা কাজ দেখাই দিই আল্লাহ রাসূলের এই কথা অনুযায়ী, আমাদের হাসর নাসর হবে সাহাবাদের সাথে। সুবহানাল্লাহ। অপরদিকে নবী আলাইহিস সালাম এই কথা বলেছেন, তারা যদি অসৎ জাতি হয়, দুষ্ট জাতি হয়, মুশরিক হয়, ইহুদি হয়, একই উত্তর, যাদেরকে ভালোবেসেছে তারা খারাপ, তারা জাহান্নামী। আল্লাহ রাসূল বলেন জাহান্নামী ব্যক্তিদেরকে ভালোবাসার কারণে যদিও তাদের সাথে দেখা হয় নাই, তাদের সাথে দেখা হওয়া সম্ভব না, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই জাহান্নামীদের সাথে তাদেরকে উঠাবেন। নাউযুবিল্লাহ। একজন মানুষ, এবার সমাজে আসে দুইটা কথা নবীজি বলেছেন। একজন মানুষ কোন এলাকায় আছে, ওই এলাকায় কোন অপরাধ হচ্ছে, কোন জুলুম অত্যাচার হচ্ছে, কিন্তু এলাকায় কিছু মানুষ বা কোন ব্যক্তি এই জুলুমকে পছন্দ করে না, এই জুলুমকে প্রমোট করে না, জুলুমের সাপোর্ট করে না, সে তার মতো আছে, তাদেরকে ভালোবাসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এলাকায় জুলুম হয়, জুলুমকারীদেরকে জাহান্নামে দিবেন, কিন্তু ওই ব্যক্তি তাদের সাথে চলা সত্ত্বেও আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীর হাদিস। কেন? সে যেহেতু এই অপরাধকে ভালোবাসে নাই, এই অপরাধীদের সঙ্গ দেয় নাই। অপরদিকে একজন মানুষ দূর দেশের কোন ব্যক্তিদেরকে ভালোবাসে, পছন্দ করে, অনুসরণ করে, সাপোর্ট করে, প্রমোট করে তাদের কর্মকাণ্ডকে, কিন্তু তারা খারাপ মানুষ, যাদেরকে ভালোবাসে তারা খারাপ, কাফের, বিধর্মী বা আল্লাহর হুকুম অমান্যকারী। আল্লাহ রাসূল বলেন এই পছন্দ করার কারণে, তাদের সাপোর্ট করার কারণে এরা যদিও দিনদার হয়, দূরে আছে, সাক্ষাৎ হয়নি, তা সত্ত্বেও এই ভালো যে বাসে তাদেরকে জাহান্নামীদের সাথে উঠানো হবে। নাউযুবিল্লাহ। তাহলে মনে করেন অপরাধীর সাথে থাকলেও জান্নাতে যাওয়া যায় যদি অপরাধকে সাপোর্ট করা না হয়। যারা অপরাধী তাদেরকে অপছন্দ করে, কাছে আছে, তারপরে সে জান্নাতে যাবে, কারণ সে অপরাধকে পছন্দ করে নেই। আরেকজন মানুষ সে দূরে আছে, অপরাধীকে ভালোবাসে, সে নিজে ভালো, কিন্তু অপরাধীদেরকে সাপোর্ট করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ পাক তাদেরকে যে আশ্রয় স্থান দেবেন, একেও সে আশ্রয় স্থান দেবে। এখন মনে করেন মাজলুম মুসলিম, গাজাতে মাজলুম মুসলিম, তাদের উপরে জালেম হলো ইসরায়েল, আমেরিকা, নির্দিষ্ট কিছু সংখ্যা যারা আমেরিকাকে পছন্দ করবে, যারা ট্রাম্প সহ ইসরায়েলকে সাপোর্ট করে, ইসরায়েলকে পছন্দ করে, তাদেরকে যারা ভালোবাসবে, এবার বলেন সমর্থন করবে, এই হাদিসটি তাদের জন্য প্রযোজ্য হবে কি না? খুব সহজ। এটা একটা উপমা, যেহেতু বর্তমান প্রেক্ষাপট, এই উপমা বোঝার সহজ। অপরদিকে যারা মাজলুম মুসলিমদের পক্ষে কথা বলবে, যারা মাজলুম মুসলিমদের সাথে আছে, তাদেরকে যারা মহব্বত করবে, ধরেন মিডল ইস্টের কোন দেশ, কোন জাতি, কোন খলিফা এই মাজলুম মুসলিমদের সাহায্য করেছে, তাদের সাথে থেকেছে, তাদেরকে ভালোবেসেছে, সহযোগিতা করেছে জালেমদের বিরুদ্ধে, তো এই দেশকে যারা ভালোবাসবে, তারা যেহেতু মাজলুমদেরকে ভালোবাসার কারণে তারা নেককার, যারা দূর থেকে তাদের এই আন্দোলনকে, সমাবেশকে, যদিও সে সমাবেশে যেতে পারে নাই, যদিও সেখানে অংশগ্রহণ করতে পারে নাই কোনো কারণবশত, কিন্তু ভালোবাসার কারণে, পছন্দ করার কারণে আল্লাহ এদেরকেও জান্নাতে একসাথে উঠাবে। সুবহানাল্লাহ। আপনার ভালোবাসা, আপনার সমর্থন যদি পূর্ণ মাত্রায় হয়, স্বার্থপরভাবে হয়, সেখানে যে নবজাতক শিশু, একাদশ নিষ্পাপ, দ্বিতীয় শিশুহীন, আপনি তাকে যদি আল্লাহর জন্য ভালোবাসেন, দ্বীনের জন্য ভালোবাসেন, ইসলামের জন্য ভালোবাসেন, আপনার কিছু পয়সা তার পিছনে খরচ হয়, আপনার কিছু সমর্থন তার পিছনে ব্যয় হয়, আপনার মুখের কিছু কথা যদি তার পিছনে ব্যয় হয়, আপনার পদক্ষেপ আপনি
একটু সময় নষ্ট হলো, তার ভালোবাসার কারণে ভালোবাসা এটাকে আল্লাহ কবুল করে ওই বাচ্চাকে দাঁড় করিয়ে দেবেন এবং ওই বাচ্চাকে বলা হবে তোমার ব্যাপারে এরা কেঁদেছিল, তোমার পক্ষে এরা কথা বলেছিল, তোমার সাহায্য করেছিল, তোমার ভাই বোন যারা বিপদে ছিল এদেরকে সাহায্য করেছে, এদের পক্ষে কথা বলেছে, তোমার কি কিছু করণীয় আছে কিনা? নিষ্পাপ বাচ্চা বলবে আল্লাহ আমরা বুঝি না, যেহেতু আমরা তাদেরকে কোনোদিন দেখি নাই, সেও আমাদেরকে দেখে না, কিন্তু দূর থেকে ভালোবেসেছে আল্লাহ, আমি চাই এই সমস্ত আমার ভালোবাসাকারীদেরকে জান্নাতে নিতে। সুবহানাল্লাহ। নবীর হাদিস তাফসীরের মধ্যে আজকের আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ, এই জন্য আমি কথাগুলো বললাম। এবার বলেন নবীজি তাদেরকে বলেছে তোমরাই তো হত্যা করেছো, তোমরাই তো হত্যা করেছো, এই কথার অর্থ কি? তারা কি হত্যা করেছে? তারা এই কথা কেন বললো? এই কথা এই জন্য বলেছে যে নবীর যুগে তৎকালীন ইহুদিরা, পূর্ববর্তী যে ইহুদি আছে, খুব কথা বোঝেন, পূর্ববর্তী যে ইহুদি আছে যারা নবীদের হত্যা করেছে তাদেরকে ভালোবাসে, তাদেরকে পছন্দ করে। নবীর যুগের ইহুদিরা পূর্ববর্তী জালেম হত্যাকারী ইহুদিদেরকে ভালোবাসার কারণে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন, অপরাধ করেছেন তারা, কিন্তু শাস্তি তোমরাও পাবা। কেন তোমরা শাস্তি পাবা? তোমরা অপরাধ না করো এই জন্য শাস্তি পাবা, যেহেতু তোমরা তাদেরকে পছন্দ করো, যেহেতু তোমরা তাদেরকে ভালোবাসো, তাদের সমর্থন করো, এই জন্য তারাও যে পরিমাণ কর্মের কারণে অপরাধী, সমর্থন করার কারণে তোমরাও অপরাধী। এই জন্য আমি আল্লাহ বলে তারা ইহুদিরা বলো কেন তোমরা পূর্ববর্তী নবীদেরকে হত্যা করেছো? আয়াতের ব্যাপারটাকে বুঝে আসছে ভাই। আপনি নিজে 183 নম্বর আয়াত খুলবেন, আপনার বিশুদ্ধ কোনো তাফসীর থাকে, আপনি এই তাফসীরটাই পাবেন ইনশাআল্লাহ। এই তাফসীরটাই পাবেন হাদিসে যে কেন তোমরা হত্যা করেছো। তাদেরকে এই জন্য বলা হয়েছে তারা আগে নবীদেরকে হত্যা করাকে পছন্দ করেছে, তাদের সাপোর্ট করেছে, তাদেরকে ভালোবেসেছে, তাদের সমর্থন করেছে। আল্লাহ এটাকে পছন্দ করে নাই। এর 184 নম্বর আয়াত, এরপরে 83 নম্বর আয়াত, 184 নম্বর আয়াত পাই নিকাদ্দাবে ও কাফারুদ্দি রাসূলুম মিন ক্বাবলিকা, নবীকে এখন সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক কথা শেষ করতেছেন। যদি তারা আপনাকে হে নবী আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাকাতুদ্দি রাসূলুম মিন ক্বাবলিকা, এটা কোনো কঠিন বিষয় না, কোনো নতুন কোনো বিষয় না। আপনার পূর্বে যত রাসূল ছিল তারা তো ওই রাসূলদেরকেও মিথ্যা প্রতিপন্ন করেছে। আপনি তো একটা নবী, লক্ষ লক্ষ নবীদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, কষ্ট দিয়েছে, আঘাত করেছে, হত্যা করেছে। এমনকি নবীর সঙ্গ যারা দিয়েছে তাদেরকেও তো হত্যা করেছে। এরপর আল্লাহ বলেন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুরি ওয়াল কিতাবিল মুনির, কোরআন নিয়ে এসেছে, দলিল নিয়ে এসেছে, কিতাব নিয়ে এসেছে, তারপর তারা হত্যা করেছে, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। এই হলো 181 থেকে নিয়ে 184 নম্বর আয়াত। 181 তে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহকে গরীব বলেছে আর তারা ধনী, এই কথা আল্লাহ পাক লিখেছেন। 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন তোমাদের কর্মের কারণে এখন তোমরা শাস্তি পাবা। 183 নম্বর আয়াতে তারা কুরবানির পশুর জন্য আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এই প্রমাণ চেয়েছে। আল্লাহ রাসূল তাদেরকে জবাব দিয়েছেন তোমরা তো খুনি, তোমরা তো হত্যাকারী, তোমরা তো অপরাধী, তোমাদের সাথে এটা দেখানো না দেখানো কিছুই নাই। নবীর যুগে আবু জাহেল তো চাঁদের কথা বলেছিল, মুহাম্মদ তুমি চাঁদটা দুই করে দেখাও তো। নবী আলাইহিস সালাম চাঁদ দুই করে দেখিয়েছেন। আবু জাহেল কি মানে এনেছে? যারা ইমান আনতে চায় এত প্রমাণ তাদের লাগে না, এত প্রমাণ লাগে না, আবু করে বলতে বাস নবী বলছেন তো সত্যবাদী। এরপরে 184 নম্বর আয়াতে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি কষ্ট পেয়েন না, আপনাকে মিথ্যাবাদী বলেছে কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তো আপনাকে সত্যবাদী বলেছি। আপনার ভাইদেরকেও মিথ্যাবাদী বলেছে, আপনার পিছনে নবীদেরকেও মিথ্যাবাদী বলেছে, সুতরাং এখানে কোনো কষ্টের বিষয় না। এই যে আয়াতগুলো 181 থেকে 84 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম, পড়লাম, এটা সঠিক তাফসীর জ্ঞান আমাদের সকলকে আল্লাহ অর্জন করে তদনুযায়ী আমল